চিকিৎসা করতে গিয়ে অতি দরিদ্র হয়ে যাচ্ছে। অসুখ বিসুখের উপর হাত নাই তো আপনার। আমি নিজে বলছি, আমার সাথে অসুস্থ টাকার চিকিৎসা করতে গিয়ে নিশ্চয় হয়ে যাচ্ছি। আরও যারা সাধারণ মানুষ, একটা রিক্সাওয়ালা, একটা দোকানদার, একটা হকার, একটা কৃষক, তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, আমাদের দেশে তো 70% বেশি চিকিৎসা খরচ আমাদের নিজেদের দিতে হয়, সরকার দেয় না। পৃথিবীর বহু দেশ আছে যেখানে নাগরিকরা অসুস্থ হলে সরকারি খরচে চিকিৎসা পায়, আমরা তো পাই না, আমাদের নিজেদের ব্যয় করতে হয়। আর এই ব্যয় করতে যেয়ে সরকারি হিসাবেই আমাদের দেশে ৮৬ লক্ষ মানুষ প্রতি বছর আরও দরিদ্র হয়ে যাচ্ছে। আর শুধু ভারতে চিকিৎসা নিতে যাওয়া প্রতি বছর মানুষের সংখ্যা একটু আগে শুনেছেন আপনারা আর কি, যে যত লোক ভারতে চিকিৎসা করতে যায় বিদেশ থেকে, তার ৫০% শুধু বাংলাদেশ থেকে যায়। আর স্বাস্থ্যসেবায় আমি একটু বলতেছিলাম যে প্রায় ৭৩-৭৩%, এটা রিপোর্ট সরকার, যে আমাদের চিকিৎসা ব্যয়ের ৭৩% আমাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয়। এখন আপনার আমাদের মন্দা এবং খেলাপি ঋণ এগুলো তো বাড়ছে, আমরা জানি। অর্থ পাচার চলছেই, সিন্ডিকেট করে ভোক্তাদের শোষণ করা হচ্ছেই, কালো টাকা বেড়েই চলেছে। এই বন্ধ করার কোনো চেষ্টা নাই। আপনি যদি সৎ মানুষ হন ৩০% পর্যন্ত ট্যাক্স, আর কালো টাকা সাদা করতে 15% হলেই চলবে। কোন বিচার ভাই? আপনি কেন 30% দেবেন? সরকারের খুব অতি আপন আনিসুল ইসলাম মাহমুদ সাহেব দেখলাম বক্তৃতা করছে, কোনো ব্যবসা করেন যে আমি তো ট্যাক্স দেবো না, কারণ আমি এটা পরের বছর কালো টাকা বানায় এটার আমি দেবো, কারণ আমার খরচ কম পড়বে। যে কেউ মনে করতে পারে এটা। তা আপনি উৎসাহিত করতেছেন মানুষকে খারাপ হওয়ার জন্য। এটা কোনো সরকারি নীতি হতে পারে? হয়েছে। মুদ্রাস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি এগুলো তো বেড়েই চলেছে, এবং শহরের চেয়ে গ্রামে আরও বেশি বাড়ছে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মানুষ কতদিন টিকবে এই অবস্থায় আল্লাহ জানেন ভালো। বলা হচ্ছে ভর্তুকি দেওয়া হয়েছে অনেক টাকা, 111 লক্ষ কোটি টাকা, 111 হ্যাঁ এরকমই বোধহয় টাকা দেওয়া হচ্ছে আর কি। কিসে ভর্তুকি দিচ্ছেন আপনি? সরকারি কর্মচারী পেনশন দেন, ওটাকে দেখাতেছেন ভর্তুকি। স্কুল কলেজের ছাত্রদেরকে আপনি স্টাইপেন্ড দেন, লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে স্টাইপেন্ড পাবে, সেটাও দেখাতেছেন আপনি ভর্তুকি। এইভাবে দিতে তো মানে একটা জাগলারি অফ স্ট্যাটিস্টিক্স একটা করা হচ্ছে আর কি। এবং বলতেছেন ডিজিটাল দেশ বানাইতেছেন, মোবাইল ফোনের উপরও ট্যাক্স বাড়ালেন, কম্পিউটার, হ্যাঁ, তারপরে আপনার সফটওয়্যার, এর উপরও ট্যাক্স বাড়ানো হলো। কেমনে হলো?